যুক্ত এবং সব থেকে বড় কথা ওর ফ্যামিলি বিজনেস, সেটা হচ্ছে ওরা শাড়ির বিজনেস, মানে চাষবাস নিয়ে ওরা যুক্ত, বরাবর চাষবাসের সঙ্গে যুক্ত ওদের ফ্যামিলি বিজনেস। তো সেই জায়গা থেকে এবং প্র্যাকটিক্যালিও কাজটা করে, মাঠে ঘাটে গিয়ে চাষিদের সাথে মেশে প্রচুর এক্সপিরিয়েন্স আছে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের উপরই ও কিন্তু সব ট্রেনিং আপনাদেরকে করে। সো ওর ট্রেনিংটা থেকে আপনারা স্পেশাল কিছু পাবেন। স্পেশাল মিনস ট্রেনাররা ট্রেনিং করে দেয় প্রোডাক্ট সম্পর্কে, তার গুণাগুণ, তার বেনিফিটস, এগুলো আপনি জেনে যাবেন, ফিচার্স জেনে যাবেন, সব জেনে যাবেন। প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে কি সমস্যা হয়, প্র্যাকটিক্যালি চাষিদের থেকে কি ধরনের বাধাগুলো আসে, চ্যালেঞ্জেস গুলো আসে, এইগুলোর সম্পর্কে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দেবজ্যোতি ইজ দ্য বেস্ট। এখনো অব্দি যতজন টিম, মানে গ্রস টিম ভিক্টরিতে আছি, কেন কি ও প্র্যাকটিক্যালি কাজটা গিয়ে করছে। ওকে, সো আমরা দেরি না করে দেবজ্যোতিকে ডেকে নেবো। দেবজ্যোতি, ওয়েলকাম। আজকে একটু অন্যরকম ভাবে তোমার ট্রেনিংটা করার কথা আছে, তুমি বলেছিলে, দেখি নতুন কিছু শেখার জন্য আমরা রেডি। আর যাদের যাদের নোট নেওয়ার ইচ্ছা নিন, অনেক কিছু নোট করার মতো জিনিস পাবেন। দেবজ্যোতি, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ প্রবীর স্যার, থ্যাংক ইউ বিশ্বরূপ স্যার, সবাইকে থ্যাংক ইউ। তো আজকে দীপক স্যারের কথাটা মনে পড়ছিল, ফার্স্ট যখন আমি এগ্রি ট্রেনিং করি তখন লাস্টে গিয়ে একটা কমপ্লিমেন্ট দিয়েছিল যে ভেস্টিজের এগ্রিতে অ্যাম্বাসাডার, তো আমাকে বলেছিল, এটা কথাটা মনে পড়ছে আজও। লিপে আমরা প্রচুর মজা করেছি, একসাথে ছিলাম আমরা সবাই। ইয়েস ইয়েস, একদমই তো একদমই আমরা মনে খুব পড়ে। মিস করছি, মানে এতটা রেসপেক্ট, মানে এতটা আমাদেরকে ভালোবাসতো, আমি সেটাই মনে আজকে পড়ছে। একটা লিপের ছবি দেখছিলাম, দেবজ্যোতি তুমি পিছনে বসেছিলে, বিশ্বনাথ দার হাতে শুয়ে আছে, তার বিশ্বনাথ পিছনে আমি, পুরো আমরা টিম একসাথে একটা জায়গায় বসেছিলাম, কৃষ্ণেন্দু থেকে আরম্ভ করে শঙ্করদা থেকে আরম্ভ করে পুরো দীপক দা এভাবে শুয়ে আছে যেন হাসছে, সেরকম একটা। একদম স্যার। তারপরে আজকে আমি একটা ভিডিও দেখলাম, আমি খুব মানে ভিডিওটা দেখে কেঁদে ফেলেছি। উনি যখন গাড়িটা নিচ্ছিলেন হন্ডা সিটি, সেই হন্ডা সিটি গাড়িটা যখন বের করছিলাম, যে সেলিব্রেশনটা করছিলাম, মানে শখ শখ হয়ে একদমই স্যার, একদমই স্যার। তো এটাই, আমরা অনেকগুলো 3-4 দিন একসাথে ছিলাম আমরা। তো মিস করছি স্যারকে খুবই। তো কিছু করার নেই, করতে হবে, আগের দিকে এগোতে হবে। তো আমরা আজকে স্টার্ট করছি এগ্রির প্রোগ্রামটা। তো আমি এগ্রির প্রোগ্রামে ফার্স্টে আমি একটুখানি বলে দিই। ফার্স্টে আমি যাবো প্রোডাক্টের ব্যাপারে, প্রোডাক্টের ব্যাপারে ছোট করে আমি ডিসকাশন করবো। দেন তারপর আমাদের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে কি মানে কিছু প্রবলেম ফেস করতে হয় বা কি করে আমরা কাজটা এগোবো, টোটাল আমি একটু স্ট্র্যাটেজি দেওয়ার চেষ্টা করবো যাতে কাজটা মানে ফ্রিকোয়েন্টলি করা যায়। অনেক ভুল আমি করেছি এগ্রিতে কাজ করতে গিয়ে, তো সেই ভুলগুলো যাতে না হয় বা কিভাবে কাজটা করলে স্মুথলি কাজটা এগোতে পারে, তো দ্যাটস আমি একটু স্ট্র্যাটেজি দেওয়ার চেষ্টা করবো, বা আমি আমার যেটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে আমি সেটা শেয়ার করার চেষ্টা করবো। ওকে, তো স্যার আমি পিপিটিটা শেয়ার করছি, একটু আমাকে হেল্প করবেন যে পিপিটিটা শেয়ার হচ্ছে কিনা। জাস্ট ওয়েট, শেয়ার। ওকে স্যার, হ্যাঁ, শেয়ার হয়েছে হচ্ছে আশা করছি। হচ্ছে ওকে হচ্ছে, স্যার, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তো আমি একটু দেখে নিই তার আগে যে ফার্স্ট টাইম কারা কারা এগ্রিতে মানে কাজ করছে, একটুখানি দেখে নিলে আমার সুবিধা হবে। তো মানে তাদের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করতে পারবো যে ফার্স্ট টাইম কারা কারা এগ্রি ট্রেনিং নিচ্ছে, বা একটু রেজ হ্যান্ড করলে আমার ভালো হয়। আমি স্টপ শেয়ারিং করে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে লাস্টে গিয়ে। সঞ্জীবদা কেন হাত দিচ্ছে, হাত তালি। ওকে ওকে ওকে, আমি সঞ্জীবদার কাছ থেকে, হ্যাঁ সঞ্জীবদার কাছ থেকে আমি কিন্তু সবটা শিখেছি। সঞ্জীবদা আমাকে হাতে ধরে শিখিয়েছে, সঞ্জীবদা আমার সাথে অনেকগুলো ট্রেনিং চাষির সাথে গিয়ে করে দিয়েছে। তো থ্যাংক ইউ সঞ্জীবদা, তো অনেক অনেক কিছু শিখেছি তোমার কাছ থেকে। তো সবটাই তোমার জন্য। অনেকেই আছে, দেবাশিস যাদব স্যার আছে, সফিউল আলম, পায়েল চৌধুরী, ওকে 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 ওকে, অনেকেই আছে। তিসাম দা আছে, তিসাম দা আছে, ঠিক আছে। তো চলো আজকে স্টার্ট করি আমি, দেন তারপর লাস্টে গিয়ে তোমাদের সাথে কথা হবে, ইন্টারঅ্যাক্ট হবে। তো আমি চাইছি যে মানে দুদিক থেকে যাতে ইন্টারঅ্যাক্ট হয়, তাহলে সুবিধা হবে, তোমাদের সুবিধা অসুবিধা আমি বুঝতে পারবো, তোমাদের হেল্প করতে পারবো। তো চলো স্টার্ট করি আমি। ওকে, তো পিপিটি শেয়ার হয়ে গেছে। তো এবার আমি একটু ফার্স্ট একটু দু একটা কথা বলে দিই ভেস্টিজের এগ্রির ব্যাপারে। তো ভেস্টিজের এগ্রি যে প্রোডাক্টগুলো আছে, তো তার মধ্যে ফার্স্টে চাষের কাছে যখন আমরা পৌঁছাই, তো ফার্স্টে ইন্ট্রোডিউস করতে গেলে আমরা নিজেকে এইভাবে প্রেজেন্ট করবো যে আমরা কিন্তু সেলসম্যান নয়, আমরা বিজনেসম্যান, বা আমরা এগ্রির ক্ষেত্রে কনসালটেন্সির কাজ করছি, বা এগ্রির ক্ষেত্রে আমি তাকে হেল্প করছি যাতে তার প্রোডাকশন মানে কস্টিং কমিয়ে তার যে প্রবলেমগুলো আছে সেগুলোকে যাতে সর্ট আউট করতে পারি, তার প্রোডাকশন বাড়াতে পারি। অ্যাজ আ মানে কনসালটেন্ট আমরা কাজ করছি, এটা নিজেকে আগে ফিল করানো যে না, মানে আমি কিন্তু অ্যাজ আ কনসালটেন্ট কাজ করছি, মানে আমি তাকে কিছু পরামর্শ দিতে পারি যাতে তার চাষটা ভালো হতে পারে। তো এরকম এরকম যেন কোথাও মনে না হয় যে আমি সেলসম্যান, আমি প্রোডাক্ট নিয়ে গিয়ে তার সামনে বার করে দিলাম, এটা এগ্রি 82, এটা দিলে এটা হবে, এগ্রি হিউমিক এটা দিলে এটা হবে। তো এটা করবেন না, তাহলে এটা করলে ফার্স্টে যেটা হবে সেটা হচ্ছে যে চাষি ভাববে যে এ আমাকে প্রোডাক্ট বিক্রি করতে এসছে, তো আপনার কথায় কোনো ভ্যালু দেবে না।
তো আপনাকে এমন কিছু করতে হবে যাতে ভাবে যে না এ কিন্তু আমার সাথে থাকবে, আমি প্রোডাক্ট পারচেস করলেও থাকবে, না করলেও থাকবে। তো এটা যেন মনে হয়। আর আপনি লং টার্মে বিজনেসের জন্য যাচ্ছেন, ওয়ান টাইম বিজনেসের জন্য নয়। আমি অনেক এলাকাতেই দেখেছি যে ভেস্টিজের এগ্রিতে কাজ স্টার্ট হয়েছে কিন্তু তারা সার্ভিস দিয়ে শেষ করতে পারেনি বা সার্ভিস শেষ পর্যন্ত পৌঁছাতে পারেন। তো আমি একটা কথাই বলবো, যে এলাকায় আপনি কাজ করছেন যতটুকু আপনার পরিধি সেই এলাকায় ঠিকভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করুন। নাহলে এখানে দুটো প্রবলেম হবে, একটা আপনার নিজের ইমেজ খারাপ হবে, আর আদারওয়াইজ আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে যে আমাদের ভেস্টিজের কিন্তু একটা যে রেসপেক্ট আছে সেই রেসপেক্টটা খারাপ হবে। আমরা কাজ করতে গিয়ে এটা ফেস করছি রিসেন্ট, যে কিছু কিছু ফার্টিলাইজার ডিলার, কিছু কিছু এজেন্ট যারা যারা আছে, তো তারা আইডি অলরেডি অ্যাক্টিভেট করে নিয়েছে। তারা শুধু একটা প্রোডাক্টই জানে, ভেস্টিজের একটা প্রোডাক্ট পাওয়া যায়, সেটা হচ্ছে ভেস্টিজের এগ্রি 82, যেটা আঠা বা স্টিকার, রাইট? তো সেক্ষেত্রে এটা কিন্তু রং ইনফরমেশন। তো এই ইনফরমেশন গুলো দিয়েছে কেউ না কেউ, কোনো না কোনো ভেস্টিজের লিডার বা কোনো না কোনো ডিস্ট্রিবিউটার। তো আমি চাইছি যে ক্রস টিম ব্যক্তির তরফ থেকে বা আমাদের টিমের তরফ থেকে কোনোভাবেই এইরকম ইনফরমেশন বা একটু ছোট ইনফরমেশন বা ইনকমপ্লিট ইনফরমেশন যেন না যায়। তো সেই জন্য আজকে আমার টোটাল প্রেজেন্টেশন, আমি চেষ্টা করবো সবাইকে হেল্প করার লাস্ট পর্যন্ত। তো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো সেটা হচ্ছে ভেস্টিজে কি কি প্রোডাক্ট পাওয়া যায়। তো ভেস্টিজে আজ পর্যন্ত কোনো কেমিক্যাল প্রোডাক্ট পাওয়া যায় না, ভেস্টিজ কোনো কেমিক্যাল প্রোডাক্টে ডিল করে না, টোটালি অর্গানিক প্রোডাক্টের উপর ডিল করে। तो कंपनी टैगलाइन হচ্ছে हम लोग जहर नहीं बेचते, हमारे কাছে हम लोग जो हमारे पास जो जो सामान है सब कुछ ऑर्गेनिक है, बायो है, ऑर्गेनिक है, परिवेश के लिए और एनवायरनमेंट के लिए कोई दिक्कत नहीं करेगा। तो ऐसा कुछ प्रोडक्ट है हमने। तो प्रोडक्ट के बारे में थोड़ा बोलना चाहता हूँ। 6 से 7 प्रोडक्ट अभी लॉन्च है वेस्टिज के अंदर। तो 7টা प्रोडक्ट আছে টোটাল। তো ওকে 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 চলে এসছে। তো ভেস্টিজের 7টা প্রোডাক্ট আছে, 7টা প্রোডাক্টের মধ্যে 4টে ক্যাটাগরি আছে। তো 7টা প্রোডাক্টের মধ্যে 4টে ক্যাটাগরি কি কি আছে? প্ল্যান্ট প্রোটেকশনের জন্য আছে এগ্রি বায়োফাঙ্গিসাইড বা এগ্রি প্রোটেক্ট, এটার নাম চেঞ্জ হয়ে গেছে, এখন এগ্রি প্রোটেক্ট হয়ে গেছে। নিউট্রিশনের জন্য মানে পুষ্টির জন্য আছে এগ্রি হিউমিক, এগ্রি মস, এগ্রি ন্যানোটেক, এগ্রি গোল্ড। এছাড়া আছে এগ্রি 82 যেটা অ্যাক্টিভেটরের কাজ করে। এছাড়া আরেকটা প্রোডাক্ট নতুন আমাদের লঞ্চ করেছে যেটা আমি লাস্টে গিয়ে বলবো, সেটা হচ্ছে যে এগ্রি অ্যাকোয়াজেল। এটা ওয়াটার ব্যালেন্স করার ক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে কাজ করে এগ্রি অ্যাকোয়াজেল। তো এই 4টে সেক্টরে 6টা থেকে 7টা প্রোডাক্ট আছে যেটা নিয়ে আমরা কাজ করছি। তো কিভাবে কাজ করব, তো আমাদের কাজ করব কিভাবে, তার আগে আমি প্রোডাক্ট একটু ডিটেলস থাকা দরকার, তারপর আমি যাব প্রোডাক্টে কাজ করব কি করে। তো এগ্রি 82 যেটা আছে, ফার্স্ট টাইম আমি এগ্রি 82 ব্যাপারটা একটু শেয়ার করব। তো এগ্রি 82, তো এগ্রি 82 যে প্রোডাক্টটা আছে এটা 6 থেকে 7টা কাজ করে। লাইক স্প্রেডারের কাজ করে, অ্যাক্টিভেটরের কাজ করে, ওয়েটারের কাজ করে, হোমোজিনিয়াস মিক্সার কাজ করে, পিএইচ ব্যালেন্স করে। তো কি কি কাজ করে? স্প্রেডার, অ্যাক্টিভেটর, ওয়েটার, হোমোজিনিয়াস মিক্সচার আর পিএইচ ব্যালেন্স। তো এগুলো আমি ওয়ান বাই ওয়ান একটু টাচ করে যাচ্ছি। ওয়ান বাই ওয়ান আমি একটু একটু বলি। স্প্রেডার মিন্স কি? স্প্রেডার মিন্স হচ্ছে ছড়িয়ে দেওয়া। তো আমরা যা যা ইউজ করি অ্যাজ আ স্প্রে, সেটাকে গাছের ঠিকভাবে মানে একদম টপ টু বটম ছড়িয়ে দেওয়ার জন্য ইউজ করা যেতে পারে ভেস্টিজের এগ্রি 82। সেক্ষেত্রে এটা যদি আমি যখন আমি ড্রামে ইউজ করব বা যখন আমি স্প্রে করব, তখন যদি আমি এটাকে ড্রামে দিই, তাহলে কিন্তু একটা ভালো স্প্রেডিং এর কাজ করবে, স্প্রেডার বা ছড়িয়ে দেবে, গাছের সব জায়গায় এটা ঠিকভাবে ছড়িয়ে দেবে, টপ টু বটম ছড়িয়ে দেবে। তো অ্যাক্টিভেটর, তো অ্যাক্টিভেটর মিন্স আমি একে যার সাথে অ্যাড করব, সেটা কেমিক্যাল ফার্টিলাইজার হতে পারে, কেমিক্যাল পেস্টিসাইড হতে পারে, কেমিক্যাল ফাঙ্গিসাইড হতে পারে, যে কোনো প্রোডাক্টের সাথে বা হার্বিসাইড হতে পারে, যে কোনো প্রোডাক্টের সাথে আমি যখন একে অ্যাড করব, তার অ্যাক্টিভিটিকে ইনক্রিজ করে, অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয় হচ্ছে এগ্রি 82 বা এগ্রি 82। মানে আমি যে কোনো প্রোডাক্টের সাথে একে অ্যাড করতে পারি, তার কার্যক্ষমতাকে কিন্তু বাড়িয়ে দেবে। সেটা অবশ্যই কিন্তু এগ্রিকালচার প্রোডাক্ট হবে, অন্য কিছু প্রোডাক্টের সাথে তাকে অ্যাড করবেন না, তার অ্যাক্টিভিটিকে কিন্তু বাড়াবে না। তো এটা মাথায় রাখবেন যে অন্য কিছুর সাথে অ্যাড করলে কিন্তু তার অ্যাক্টিভিটিকে বাড়াবে না। তবে এগ্রিকালচারের সেক্টরে যে কোনো প্রোডাক্টের সাথে আপনি এটাকে অ্যাড করতে পারেন, তার অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেবে হচ্ছে যে ভেস্টিজের এগ্রি 82। তো ওয়েটার মিন্স হচ্ছে জল ধারণ ক্ষমতা। তো জল ধারণ ক্ষমতা ভেস্টিজের এগ্রি 82 যদি আমি জমিতে দিই বা সয়েল ট্রিটমেন্ট করি বা জলের সাথে যদি আমি ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু জল ধারণ ক্ষমতা বাড়াতে পারে হচ্ছে ভেস্টিজের এগ্রি 82, যেটা ওয়েটার হিসেবে কাজ করে। তো এটা নর্মালি আমরা যখন একটা জমিতে জল দিই, এটা যদি কেউ চাষি বা চাষি এখান থেকে যদি কারোর যদি এক্সপিরিয়েন্স থাকে, নর্মাল একটা জমিতে যদি জল দেওয়া হয় তাহলে 7 দিন বা 10 দিন পর্যন্ত থাকে। কিন্তু যদি এগ্রি 82 দিয়ে আমি জল দিই, সেক্ষেত্রে এটা এক্সটেন্ড হয়ে 10 দিনটা 15 দিন হতে পারে। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পলের কথা বলি, যদি মাসে আমার 30 দিন হয়, তাহলে আমার মাসে 3টে জল লাগছে, 3বার জল দিতে হচ্ছিল। কিন্তু ভেস্টিজের এগ্রি 82 যেটা যদি 15 দিন এক্সটেন্ড করে, তাহলে মাসে আমার 2টো জল দিতে হবে, তাহলে কিন্তু একটা জলের খরচা কিন্তু আমার বাঁচছে। যদি আমার একটা জলের খরচা বেঁচে যায়, সেক্ষেত্রে কিন্তু আমি এটাকে মানে আমার লেবার কস্টিং বাঁচছে, জলটা বাঁচছে, এবং আমার ফুয়েল মানে আমি যে জ্বালানি যে পাম্পের সাথে জলটা দিচ্ছি, সেই পাম্পের কিন্তু জ্বালানিটা আমার কস্টিংটা কমে যাচ্ছে। তো রাইট, তো এটা একটা জায়গা যেখান থেকে কিন্তু আমি কস্টিং কমাতে পারি। তো হোমোজিনিয়াস মিক্সচার, নেক্সট পয়েন্ট আসছে হোমোজিনিয়াস মিক্সচার। আমরা যা যা প্রোডাক্ট স্প্রে করার জন্য ইউজ করি ড্রামে, দুটো টাইপের হয়, একটা হচ্ছে লিকুইড ফরমেশন, একটা হচ্ছে পাউডার ফরমেশন। লিকুইড ফরমেশনটা অয়েল বেস হয়, তেলের মতো হয়, আর পাউডার ফরমেশনটা পাউডারের মতো হয়। তো এবার একটা কথা, যে পাউডার এবং লিকুইড দুটোই কিন্তু জলে ঠিকভাবে মেশে না।
পাউডার এবং অয়েল দুটি কিন্তু ঠিকভাবে মেশে না। অয়েল হলে এটা জলের উপরে ভাসবে, আর পাউডার হলে নিচে পড়ে যাবে। তো সেক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি চাষি বলছে আমি সেম প্রোডাক্ট ইউজ করছি, কিন্তু আমার জমিতে কিছুটা জমি ভালো এফেক্ট দিয়েছে, কিছুটা জমি ভালো এফেক্ট দেয়নি। তো কেন একটা কারণই তো হোমোজিনিয়াস মিক্সচার যদি আমি এক্ষেত্রে যদি মিশ্রণটা সেম ছিল না বা টোটাল মিশ্রণটা আমার মানে সমান ছিল না, সেই জন্য কিন্তু এই এফেক্টটা আমি সমান পাইনি। তো যদি আমি ড্রামে এগ্রিগেটরকে ইউজ করি স্প্রে করার সময় যখন কিছু মেশাচ্ছি তার সঙ্গে, তাহলে কিন্তু হোমোজিনিয়াস মিক্সচার আমি বেনিফিট নিতে পারি। তো দেন পয়েন্ট আসছে পিএইচ ব্যালেন্স। পিএইচ মানে হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন বা পাওয়ার অফ হাইড্রোজেন। তো পিএইচ ইজ আ ভাইটাল পয়েন্ট। পিএইচ আমাদের হিউম্যান বডি, ফিশ, ওয়েদ, সয়েল এবং মাছ সবার ক্ষেত্রে কিন্তু পিএইচ ব্যালেন্স একটা মানে খুব ভাইটাল পয়েন্ট। কারণ ফর এক্সাম্পল আমি একটা দিই, যদি অ্যাজ আ হিউম্যান বিং আমাদের কোনো কারণে যদি অ্যাসিডিটি হয়ে যায়, সেদিন কিন্তু আমাদের কোনো কিছু ভালো লাগে না, আমরা কোনো কিছু ইনটেক করি না, আমাদের সারাদিনটা ঠিকঠাক যায় না, রাইট? দ্যাটস সেরকমই গাছের ক্ষেত্রেও এবং জলে মাছের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। পিএইচ যদি ঠিকঠাক না থাকে, আমি জমিতে যা খুশি ইউজ করি সেটা কিন্তু গাছ নিতে পারবে না বা সবটা ইউটিলাইজ করতে পারবে না। দ্যাটস ওয়াই তো আমার পিএইচ ব্যালেন্স করাটা কিন্তু অত্যন্ত জরুরি। এবার চাষি বলতেই পারে আমি পিএইচ মাপবো বা পিএইচ মাপার পর আমি ঠিক করবো অম্ল হচ্ছে না ক্ষার হচ্ছে সেটা আমি আগে দেখবো, অ্যাসিড হচ্ছে না ক্ষার হচ্ছে সেটা আগে আমি দেখবো, তারপর ট্রিটমেন্ট করবো। তো সরি টু সে, সয়েল ট্রিটমেন্ট যদি আমরা এই মুহূর্তে করা স্টার্ট করি, সেক্ষেত্রে রিপোর্ট আস্তে আস্তে বা আমার কাছে রেজাল্ট আস্তে আস্তে মোটামুটি 15 দিন। আর আমি কৃষ্ণ স্যারের সাথে কথা হচ্ছিল যে সয়েল ট্রিটমেন্টের নাকি রেজাল্টও আসে না। তো দ্যাটস ওয়াই তো এত কিছু ট্রিটমেন্ট করার বা এত কিছু টেস্ট করার এত সময় সাপেক্ষ ব্যাপারে যাওয়ার দরকার নেই। ভেস্টিজের এগ্রিগেটরকে আমরা যদি সয়েল ট্রিটমেন্টের সাথে ইউজ করে দিই, তাহলে কিন্তু আমরা এই ঝামেলাটা থেকে মুক্ত হতে পারি। এবং পিএইচ ব্যালেন্সের যে স্কেলটা আছে 0 থেকে 14 যে স্কেল, এই 14 স্কেলের মধ্যে আমাদের নিউট্রাল পয়েন্ট হচ্ছে 7, তো 7 রাখতে পারে হচ্ছে ভেস্টিজের এগ্রিগেটর, রাইট? তো এরকম 6 থেকে 7টা বেনিফিট ভেস্টিজের এগ্রিগেটর থেকে নেওয়া পসিবল। এবার চাষির কাছে আপনি যখন যাচ্ছেন তখন একটা কোয়েশ্চেন হতে পারে, এটা তো ভেস্টিজের আঠা। তো স্যার একটা কথাই তাকে বলবেন, ঠিক আছে আপনাকে 1 কেজি আঠা দিচ্ছি বা 500 আঠা দিচ্ছি, আপনি জমিটা চাষ করুন আঠা দিয়ে। আর ভেস্টিজের এগ্রিগেটর 500 দিয়ে কিন্তু জমি সয়েল ট্রিটমেন্ট করা যায় বা জমি চাষ করা যায়, কিন্তু আঠা দিয়ে বা স্টিকার দিয়ে, বাইরের কোনো কোম্পানির স্টিকার দিয়ে কিন্তু এটা করা পসিবল নয়। তো এই ডিফারেন্সটা আপনার কাছে, এই নলেজটা থাকা উচিত যাতে আপনি তার সাথে কথা বলতে পারেন, রাইট? তো আমরা এগ্রিগেটরকে দুটো ভাবে ইউজ করতে পারি, একটা সয়েল ট্রিটমেন্টের ক্ষেত্রে আর হচ্ছে স্প্রে করার ক্ষেত্রে, রাইট? তো সয়েল ট্রিটমেন্ট স্প্রে করার ক্ষেত্রে যদি আমি ইউজ করি, কি কি বেনিফিট পাবো? স্প্রেডারের বেনিফিট পাবো, অ্যাক্টিভেটরের বেনিফিট পাবো, হোমোজিনিয়াস মিক্সচারের বেনিফিট পাবো, রাইট? দেন যদি আমি একটা সয়েল ট্রিটমেন্ট করি, সয়েল ট্রিটমেন্ট করলে কি কি বেনিফিট পাবো? অ্যাক্টিভেটরের কাজ, অ্যাক্টিভেটর মানে মাটিতে যা যা আমি দেবো সেটার অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেবে। দেন হোমোজিনিয়াস মিক্সচার, তো দেন ওয়েটার মানে হচ্ছে জল ধারণ ক্ষমতাটাকে বাড়িয়ে দেবে। দেন পিএইচ ব্যালেন্স করবে আমি যদি সয়েল ট্রিটমেন্ট করি, রাইট? তো এরকম 6 থেকে 7টা বেনিফিট জাস্ট একটা প্রোডাক্টে নিতে পারি। আমার মনে হয় না মার্কেটে এরকম কোনো প্রোডাক্ট আছে যেখান থেকে আমরা 6 থেকে 7টা বেনিফিট নিতে পারি। তো দেন এটা আমি এগ্রিগেটর ব্যাপারে কনসেপ্টটা দিলাম। দেন আসছে এগ্রিগেটর ডোজ বা কিভাবে ইউজ করব। তো আমি ডোজে যাওয়ার আগে একটুখানি বলে দিই। তো ডোজে যাওয়ার আগে যেটা আমার বলার আছে সেটা হচ্ছে যে ডোজ দুটো টাইপের হয়, একটা সয়েল ট্রিটমেন্টের ক্ষেত্রে এবং একটা স্প্রেডারের ক্ষেত্রে, স্প্রে করার ক্ষেত্রে। তো সয়েল ট্রিটমেন্টের ক্ষেত্রে পার বিঘাতে আমরা 200 ml এগ্রিগেটর অ্যাড করতে পারি। আর যদি আমরা ড্রাম হিসেবে বা 15 লিটার হিসেবে, 15 লিটারে 1 ড্রাম হয়, তো 15 লিটার হিসেবে আমি ইউজ করি, সেক্ষেত্রে 5 ml পার 15 লিটার ড্রামে যদি আমি পোকা মারার সাথে ইউজ করি এগ্রিগেটর, তাহলে আপনি 5 ml পার 15 লিটার ড্রামে আমি ইউজ করব। হার্বিসাইডের সাথে 15 লিটার জলে 15 ml ইউজ করব। যদি আমি সয়েল ট্রিটমেন্ট করি, তাহলে পার বিঘেতে 200 ml করে আমি দেবো। আর যদি ফার্টিলাইজারের সাথে অ্যাড করি, কেমিক্যাল ফার্টিলাইজারের সাথে 2 থেকে 3 ml পার কেজি হিসেবে অ্যাড করবো, রাইট? আর এটা ইউজ করলে আপনাকে সারের পরিমাণ নর্মাল যে পরিমাণটা ছিল সেটার থেকে প্রায় 20% পর্যন্ত কম দিতে হবে, 20 থেকে 30% পর্যন্ত কম দিতে হবে। কারণ এই অ্যাক্টিভিটি বাড়িয়ে দেবে, কার্যক্ষমতা বাড়িয়ে দেবে। তো আপনার সারের খরচা কমে যাবে, জলের খরচা কমে যাবে, লেবার কস্টিং কমে যাবে, ইভেন আপনার জমিটা আগেকার দিনের অবস্থায় ফিরে যাবে, যাতে কিন্তু আপনার কস্টিং অনেক কম হবে। তো এগ্রিগেটর আমি আশা করি বোঝাতে পেরেছি। তো দেন আসছে এগ্রিহিউমিক। তো এগ্রিহিউমিকের দুটো ফরমেশন আমাদের কাছে পাওয়া যায়, একটা হচ্ছে লিকুইড ফরমেশন, একটা হচ্ছে যে গ্র্যানুয়ালস ফরমেশন। তো লিকুইড ফরমেশন এটাও আমরা মানে লিকুইডটা স্প্রে করার জন্য বেস্ট, আর যদি গ্র্যানুয়াল ফরমেশন হয় সেটা কিন্তু আমার সয়েল ট্রিটমেন্টের ক্ষেত্রে বেস্ট। তো লিকুইড ফরমেশন 500 ml এর পাউচ, 500 ml আমাদের প্যাকেজিং হয়। আর একটা প্যাকেজিং হয় গ্র্যানুয়ালস ফরমেশন বা দানা ফরমেশন, সেটা হচ্ছে 5 কেজির প্যাকেট হয়। তো হিউমিক কি? হিউমিক হচ্ছে গাছের প্রাকৃতিক খাবার, যেটা ন্যাচারাল ওয়েতে বানানো, এটা বলতে পারেন এক প্রকার জৈব সার, রাইট? তো জৈব সার এটার কাজ কি? হিউমিকের মেন কাজ যেটা, এটা আমাদের হিউমিকের কাজ হচ্ছে সয়েল স্ট্রাকচার চেঞ্জ করতে পারে। উইদিন 7 ডেজ আমি যদি এটা সয়েল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইউজ করি, আমার জমিটা বা আপনার জমিটা টোটালি নরম হয়ে যাবে এবং আপনার জমিতে জল এবং হাওয়া
দুটো ঠিকঠাক ভাবে যাবে যাতে গাছের ক্ষেত্রে অনুকূল পরিবেশ হয়, রাইট? তো সেক্ষেত্রে আমরা তাহলে জমিটা কেন নরম করবো? প্রত্যেক সিজনে কেন আমরা চাষ করি? প্রত্যেক সিজনে আমরা চাষ করি একটা কারণে, যাতে আমার জমিটা শক্ত না হয়ে যায়, জমিটা যাতে নরম থাকে এবং আমাদের জল এবং হাওয়া দুটো যেন ঠিকঠাক মানে আমাদের জমিতে যায়, সেটা যেন আমরা মানে মেনটেন্স করতে পারি। তাহলে কিন্তু সেই জন্য আমরা প্রত্যেক সিজনে কিন্তু চাষ দিই। তো এগ্রি হিউমিক দেওয়ার পর কিন্তু আমার জমিটা 7 দিন, উইদিন 7 days এর মধ্যে কিন্তু টোটাল জমিটা সফট হয়ে যাবে বা নরম হয়ে যাবে, ঝুরঝুরে হয়ে যাবে, যাতে কিন্তু জল এবং হাওয়া ঠিকঠাক খেলবে, রাইট? তো দেন যেটা প্রোডাক্টটা আচ্ছা দেবজ্যোতি, দেবজ্যোতি, সরি সরি দেবজ্যোতি, ডিস্টার্ব হলো একটু। বলছি একটু একটু স্লো বলতে হবে, একটু ধীরে বলুন, বুঝতে খুব প্রবলেম হচ্ছে। ওকে, ওকে আমরা নতুন শিখছি, দরকার হলে আমরা সব প্রোডাক্ট আজকে হবে না, নট অ্যান ইস্যু। মানে এরকম নয় যে হারি করে আজকেই আমাকে 8টা প্রোডাক্ট শিখিয়ে দিতে হবে, দরকার হলে 2টো প্রোডাক্টই শিখুক, ভালো করে শিখুক। ওকে, তাহলে আমি তিনটে স্লো স্লো প্রোডাক্ট কন্টিনিউ করছি, তিনটে প্রোডাক্ট কন্টিনিউ 3টে করছি প্রোডাক্ট আর হোক, একদম একদম। তিনটে 3টে প্রোডাক্ট। প্রোডাক্ট শিখুক, তারপরে আর পরের ক্লাসে আবার 3টে শিখবে। ঠিক আছে, তারপর কি কোশ্চেন আনসার করে নেবো, তাহলে সুবিধা হবে। তারপর কোশ্চেন আনসার করো, রাইট রাইট, হ্যাঁ, ওকে 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 যাতে ওকে, ওরা বুঝতে পারে। হ্যাঁ, ওকে, ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো দেন যে এগ্রি হিউমিক যেটা আমরা ইউজ করছি, তো এগ্রি হিউমিক সয়েল স্ট্রাকচার চেঞ্জ করছে ফার্স্ট অফ অল। দেন আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে যে আমাদের মূল এবং কাণ্ড দুটোর কোষের দ্রুত বিভাজন ঘটায়। মূল এবং কাণ্ড দুটো কোষের বিভাজন ঘটায়। যদি আমার মূল বাড়ে বা শিকড় বাড়ে, সেক্ষেত্রে কিন্তু গাছ বেশি করে খাবার নিতে পারবে বা খাবার সংগ্রহ করতে পারবে। আর যদি কাণ্ড বাড়ে, তাহলে কিন্তু গাছ বেশি করে সালোক সংশ্লেষ করতে পারবে, গাছ হেলদি থাকবে। তো সেক্ষেত্রে ফার্স্টে সয়েলের স্ট্রাকচার চেঞ্জ করলো বা সয়েলটাকে নরম করে দিত, যাতে জল, হাওয়া এবং অন্যান্য উপাদান যেগুলো আমরা মাটিতে আছে সেগুলো ঠিকঠাক ভাবে গাছ পর্যন্ত পৌঁছায়। আর গাছ যাতে বেশি করে নিতে পারে, তার জন্য মূলের পরিমাণ বাড়ালো। আর গাছ যাতে বেশি করে সালোক সংশ্লেষ করতে পারে, দেন সেটা হচ্ছে যে যাতে করতে পারে, তার জন্য কিন্তু গাছের কাণ্ড বা শাখা পোশাখা এটা বাড়াচ্ছে। তো এমন একটা প্রোডাক্ট যেটা আমরা বারবার বলে থাকি যে ভেস্টিজ সিএনটি বেসড প্রোডাক্ট, মানে একদম গোড়া থেকে কাজ করে, কোষের গোড়া থেকে কাজ করে। দেখুন ভেস্টিজের এগ্রি প্রোডাক্টও কিন্তু গোড়া থেকে কাজ করে, মাটির আগে স্ট্রাকচার চেঞ্জ করছে, দেন গাছের মূলের এবং কাণ্ড দুটো বৃদ্ধি ঘটাচ্ছে, যাতে আমি যাই ইউজ করি না কিন্তু সেটা গাছ নিতে পারবে, রাইট? তো এটা হচ্ছে যে কনসেপ্ট। দেন আসছে যে যেটা আমি বলবো যে আগেকার দিনে ভালো ব্যাকটেরিয়া, ভালো জীবাণু, ভালো কিছু পোকা ছিল বা কিছু মানে জীব ছিল, যেগুলো কিন্তু মাটির জন্য খুবই মানে উপকারী। জাস্ট ফর এক্সাম্পল কেঁচো। কিন্তু আমরা প্রত্যেক সিজনে কেমিক্যাল ফাঙ্গিসাইড, কেমিক্যাল পেস্টিসাইড, কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করার করে 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 এদেরকে আমরা মেরে দিয়েছি। ইভেন মানে ইন্টেনশনালি, মানে উদ্দেশ্যপ্রণোদন ভাবে আমরা কিন্তু কিছু জীব আছে যেগুলো কিন্তু আমরা ইচ্ছা করে স্প্রে করে মারি। আগেকার দিনে আমি দেখেছি ছোটবেলায় যে যখন এই বর্ষার চাষ হতো, তখন কাঁকড়া ধরে নিয়ে এসে খাওয়া হতো। এখন কাঁকড়াগুলোকে স্যার পেস্টিসাইড দিয়ে মেরে দেওয়া হয়। তো সেক্ষেত্রে মানে ইচ্ছা করে মেরে দেওয়া হয়। তো এটা কোনো না কোনো, আমি বলছি যে কাঁকড়া আমাদের ক্ষতি করে বা ভালো করে আমি এটা যাচ্ছি না, কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু এটা আমাদের পরিবেশের সাথে বা এনভায়রনমেন্টের সাথে কিন্তু একটা ডিসব্যালেন্স চলে আসছে। ওর কোথাও না কোথাও একটা কাজ আছে যেটা কিন্তু এফেক্টেড হচ্ছে। আরেকটা কথা বলি, কেঁচো। কেঁচো কিন্তু আমরা জানি যে চাষির বন্ধু বলা হয়, রাইট? তো কেঁচো কিন্তু এমন কিছু হরমোন বা এমন কিছু মানে উৎসেচক রিলিজ করে, যেটা কিন্তু আমাদের মাটির জন্য খুবই ভালো এবং মাটির জন্য খুবই দরকারি। কিন্তু যদি কেঁচো না থাকে, কেঁচোটা যদি মরে যায়, তাহলে কিন্তু এই উপাদানগুলো ন্যাচারাল হতে আমরা পাচ্ছি না। সেই জন্য মাটির উর্বরতার ক্ষমতাটা কিন্তু আস্তে 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 কমে যাচ্ছে। কিন্তু হিউমিক ইউজ করলে উইদিন 7 days 15 days এর মধ্যে আপনার জমিতে কিন্তু ভালো ব্যাকটেরিয়া, ভালো ভাইরাস, ভালো জীবাণু, ভালো কেঁচো আপনার জমিতে কিন্তু আস্তে 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 বাই ডিফল্ট আসবে, রাইট? তো এরকম একটা প্রোডাক্ট। আর দেন আমরা অনেক সময় দেখি যে প্রতিকূল আবহাওয়া আমাদের গাছকে এফেক্টেড করছে। তো যদি আমি হিউমিক সয়েল ট্রিটমেন্ট করি এবং হিউমিকের যদি আমি স্প্রে ঠিকঠাক টাইম মতো করি, সেক্ষেত্রে কিন্তু পাশের জমি যদি 15 থেকে মানে 10 দিন আগে খতম হয়ে যায় বা শেষ হয়ে যায় প্রতিকূল আবহাওয়াতে, আমাদের জমি কিন্তু 15 দিন বা 20 দিন পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। ইভেন করলা গাছ এই হিউমিক স্প্রে করার, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, করলা গাছ হিউমিক স্প্রে করার ক্ষেত্রে তো 7 মাস পর্যন্ত লংজিভিটি, লাস্টে গিয়ে গাছটাকে আমাকে কাটতে হয়। তো করলা গাছ প্রধানত 3 থেকে 4 মাস পর্যন্ত থাকে, কিন্তু সেটা 7-8 মাস পর্যন্ত ফল দিচ্ছে এবং গাছটা পুরো নতুনের মতো ছিল, রাইট? তো হিউমিক অ্যাজ আ ভিটামিনও আমি স্প্রে করতে পারি। আগে সয়েল ট্রিটমেন্ট করবো, দেন স্প্রে করবো, তাহলে কিন্তু ব্যালেন্স থাকবে। আর শুধুমাত্র স্প্রের উপর ভরসা করলে স্প্রে ইমিডিয়েট রেজাল্ট দেয়, কিন্তু স্যার সেটা দীর্ঘস্থায়ী হয় না বা সেটা কিন্তু লং টার্মে থাকে না। সেক্ষেত্রে আমরা এটাকে সয়েল ট্রিটমেন্ট করবো, দেন স্প্রে করবো। তো সয়েল ট্রিটমেন্টের ক্ষেত্রে সেম ডোজ, আমরা যদি লিকুইডটা সয়েল ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করি 200 ml পার বিঘেতে আমরা ইউজ করব। আর যদি গ্র্যানুলসটা ইউজ করি 2 কেজি পার বিঘেতে ইউজ করব। আর যে নর্মাল স্প্রে করার ক্ষেত্রে 15 থেকে 20 ml পার 15 লিটার ড্রামে আমরা স্প্রে করব এগ্রি হিউমিক। ওকে, তো এগ্রি হিউমিক কমপ্লিট হয়ে গেল। দেন আরেকটা প্রোডাক্ট কি আসছে দেখি আমি, যেটা আসবে এগ্রি বায়োফাঙ্গিসাইড। দিস ইজ মাই ফেভারিট প্রোডাক্ট। তো বায়োফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক, তো আমাদের মানে
এগ্রিকালচার ফিল্ডে অনেক রকমের ছত্রাকনাশক পাওয়া যায় এবং কেমিক্যালস কিন্তু সেগুলো সবগুলো কিন্তু কেমিক্যাল ওয়েতে বানাবো, রাইট? তো দেখে সেক্ষেত্রে আমরা যে আমাদের কাছে যে এগ্রি বায়োফাঙ্গিসাইড আছে এটা টোটাল একটা টেকনিক্যাল প্রোডাক্ট, আর এই প্রোডাক্টের মধ্যে একটা দারুণ মজা আছে। তো আমি একটা কোশ্চেন করতে চাই যে আমরা যে ছত্রাক ঘটিত রোগ হয় বা যে ধসা জাতীয় যে রোগগুলো হয়, তো এখানে যদি কেউ থাকে এগ্রি ফিল্ড থেকে, তো আমি তাকে জিজ্ঞেস করতে চাই যে যে রোগগুলো হয় সেই রোগগুলো এই ছত্রাকগুলো কোথায় থাকে? আকাশ থেকে উড়ে আসে, মানে হাওয়াতে উড়ে আসে, পাশের জমি থেকে আসে, কোথা থেকে আসে? তো আমি জানতে চাই যে আমি চ্যাটে একটু দেখতে চাই যে কাদের কাদের এই ব্যাপারটা একটু এক্সপিরিয়েন্স আছে, তাহলে আমার বলতে সুবিধা হবে, একটু এক্সপ্লেন করতে সুবিধা হবে। আর এই যে ছত্রাকঘটিত রোগ যেগুলো হয় সেগুলো কোথা থেকে আসে? ওকে, সুপ্রিয় লিখেছে মাটি। ওকে, আর কেউ সয়েল, অরিজিৎ দা সয়েল, একদম 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 সয়েল। ওকে, একদম সয়েল, একদম রাইট অ্যান্সার, আমি এটাই খুঁজছিলাম। তো মাটি থেকেই কিন্তু আসে। তো মাটিতে মধ্যে এই ভালো খারাপ ব্যাকটেরিয়াগুলো থাকে যেগুলো কিন্তু একটা টাইমের পর তার বংশ বিস্তার করা স্টার্ট করে আর দেন আমাদের টোটাল গাছটাকে ধ্বংস করে দেয়। তো কিন্তু এটা আমার একটা কোশ্চেন আছে এখানে, যদি কেউ চাষবাস আগে করে থাকে 5 থেকে 10 বছর আগে, আপনি চাষিকে জিজ্ঞেস করবেন যে স্যার আপনি 5 থেকে 10 বছর আগে তো মানে ফাঙ্গিসাইড বা এরকম যে আমাদের ধসার যে ওষুধগুলো ছিল এত পরিমাণে বা এত নাম্বারসে কিন্তু আমরা বাড়াইনি কেন? কারণ তখন দুটো জিনিস হতো, জমিতে ভালো ব্যাকটেরিয়াও থাকে, খারাপ ব্যাকটেরিয়াও থাকে। আমাদের শরীরে ভালো ব্যাকটেরিয়াও থাকে, খারাপ ব্যাকটেরিয়াও থাকে। তো ভালো ব্যাকটেরিয়া সেই ক্ষেত্রে আমাদের জমিতে কিন্তু একটা ব্যালেন্স হয়ে যেত, যেটা খারাপ ব্যাকটেরিয়া এবং ভালো ব্যাকটেরিয়ার ব্যালেন্স থাকতো। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে কেমিক্যাল ফাঙ্গিসাইড ইউজ করে করে ভালো ব্যাকটেরিয়াটাকেও মেরে দিয়েছি, খারাপ ব্যাকটেরিয়াটাকেও মেরে দিয়েছে, রাইট? তো দ্যাটস ওয়াই তো আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে শুধু খারাপ ব্যাকটেরিয়াগুলো অ্যাভেলেবেল আছে, ভালো ব্যাকটেরিয়াগুলো কিন্তু পুরো শেষ হয়ে গেছে। তো ভেস্টিজের যে বায়োফাঙ্গিসাইড আছে এটা টোটাল টেকনিক্যাল প্রোডাক্ট। এর মধ্যে কি আছে বলে দিই। এর মধ্যে আছে ভালো ব্যাকটেরিয়ার রেণু বা ডিম, যেটা মাটিতে পড়ার পর নিজেরাই বংশ বিস্তার করা স্টার্ট করবে, ইভেন পাশের জমি পর্যন্ত ছড়িয়ে যাবে, যাতে পাশের জমি থেকে কোনো ধসা জাতীয় রোগ বা এই ছত্রাকগুলো না আসতে পারে। টোটাল প্রোটেকশনটা দিয়ে দেবে এগ্রি বায়োফাঙ্গিসাইড বা এগ্রি প্রোটেক্ট, রাইট? কিন্তু এটাকে ধসা লাগার পরে ইউজ করলে হবে না, অ্যাজ আ প্রোটেকশন আপনাকে আগে থেকে ইউজ করতে হবে। আর একটা সয়েল ট্রিটমেন্টে ইউজ করতে হবে, তারপর স্প্রে। আমরা সবসময় স্প্রের উপর ভরসা করি, কিন্তু ভেস্টিজে কাজ করতে গেলে স্প্রের উপর ভরসা করলে হবে না। বারবার বলছি, সিএনটি বেস প্রোডাক্ট, সেলুলার নারিশমেন্ট থেরাপি, গাছের ক্ষেত্রেও সেলুলার নারিশমেন্ট থেরাপি আর মানুষের ক্ষেত্রেও সেলুলার নারিশমেন্ট থেরাপি। তো সেক্ষেত্রে আমাকে ডাইরেক্ট মাটি থেকে কাজ করতে হবে। যখন আমি জমি তৈরি করব, পার বিঘেতে মিনিমাম 200 থেকে 500 গ্রাম পার বিঘেতে আমি দিতে পারি, যাতে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণটা বেড়ে যাবে। ওকে, আর এটা সয়েল ট্রিটমেন্ট করার পর আমরা কোনো কেমিক্যাল ফাঙ্গিসাইড বা কেমিক্যাল ছত্রাকনাশক কিন্তু আমরা ইউজ করব না, কারণ ভালো ব্যাকটেরিয়াগুলোকে আবার কিন্তু মেরে দেবে, রাইট? তাহলে আমার লাভ কিছু হবে না। আর এই প্রোডাক্টটা আরেকটা জিনিস করতে হবে, সেটা খুব সকালের দিকে নাহলে বিকালের দিকে জমিতে দিতে হবে, যাতে একটা টাইম পেয়ে যায়, যে টাইমের মধ্যে মানে জীবগুলো বা এই জীবাণুগুলো কিন্তু মাটিতে বংশ বিস্তার করার টাইমটা পেয়ে যায়, যাতে অনুকূল পরিবেশটা যেন একটু দিতে পারি, রাইট? আর এটা দেওয়ার 3 থেকে 4 দিন কোনো কেমিক্যাল, আমি বলবো যে যেহেতু আমি এটা একটা ভালো টাকার ইনভেস্টমেন্ট করছি বা একটা ভালো প্রোডাক্ট ইউজ করছি, সেক্ষেত্রে 3 থেকে 4 দিন কোনো কেমিক্যাল না ইউজ করাটাই বেটার আমার মতে বলে। আর এটা ইউজ করলে মানে আমার মনে হয় যে 50 থেকে 60% পর্যন্ত ধসা জাতীয় রোগ বা ছত্রাক ঘটিত রোগ কিন্তু আটকানোর ক্ষমতা আছে এগ্রি বায়োফাঙ্গিসাইডের, রাইট? তো এই টোটাল 3টে প্রোডাক্টের ব্যাপারে আমি বললাম, আরো 3টে প্রোডাক্ট আছে, তো আমি সেটা যাচ্ছি না আজকে। আমি চাইছি যে এই 3টে প্রোডাক্ট আগে সয়েল ট্রিটমেন্টের ক্ষেত্রে আগে ইউজ করে দাও, দেন তারপর তুমি দেখো রেজাল্ট কি আসছে। কিন্তু ফার্স্ট টাইম তোমাকে করাতে হবে কিন্তু সয়েল ট্রিটমেন্টই, স্প্রে করালে হবে না। হ্যাঁ, স্প্রে করতে পারে, তাকে একটা কথাই বলতে, হ্যাঁ আপনি স্প্রে করতে পারেন ডেফিনেটলি, কিন্তু সেইভাবে কিন্তু আমি রেজাল্ট দিতে পারবো না। তো সরি টু সে, আমরা একটা কথাই বলবো যে আমরা সবসময় সয়েল থেকে কাজ করব, আর সয়েলটা যদি আমি ঠিক করে দিতে পারি, এই বেনিফিটটা সে 3 থেকে 4 মাস কিন্তু পাবে বা তারও বেশি পেতে পারে, এবং জমিতে তার মানে একটা জমিটা ভালো হয়ে যাবে, যাই লাগাক কিন্তু যাই দিক কিন্তু জমিটা কিন্তু ভালো হয়ে যাবে, আগেকার দিনের মতো জমিটা হয়ে যাবে। তাহলে কিন্তু প্রোডাকশন মানে কস্টিং কমে যাবে, প্রোডাকশন বাড়বে, রাইট? তো এটা হচ্ছে টোটাল প্রেজেন্টেশন। আমি আজকে প্রেজেন্টেশনটা এখানে স্টপ করছি, দেন আমি যাব 1 বাই 1 কোশ্চেনে। ওকে, তো রাইট, যদি টোটাল প্রেজেন্টেশন আমি কমপ্লিট করেছি, আমি কৃষ্ণ স্যারকে ওভার করতে চাইবো। কৃষ্ণ স্যার আছে? হ্যালো স্যার। হ্যালো ওকে স্যার, ওকে স্যার, হ্যালো আশা করি দেবজ্যোতি। টোটাল 3টে প্রোডাক্ট আমি বলেছি, আর বাকি 3টে অন্যদিন বা নেক্সট টাইম আমি বলবো, তাহলে সুবিধা হবে টোটালটাই। একদম একদম একদম, মাটি ওকে, সয়েল তো সয়েল থেকে সয়েল। তো কিরকম লাগলো আপনাদের ওকে 3টে স্যার। প্রোডাক্ট? কি শেখা গেল আজকে? 3টে প্রোডাক্ট কি আজকে শেখা হলো? একটু শুনে নি, চ্যাটে লিখুন। ইয়েস ইয়েস ইয়েস, অনেকেই ইয়েস লিখেছে দেখতে পাচ্ছি আমি। ইয়েস।
ইয়েস, খুব ভালো বুঝিয়েছেন ওকে, প্রীতম লিখে